সে অনেক দিন আগে এক সন্ন্যাসী তার বউয়ের সঙ্গে ঝগড়া করে চলে যায়। ইয়া দেখো, তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি মহাদেব চলে আসছি। যা দিয়েছে সত্যি কি বাস্তবে কাজ করে না, একবার পরীক্ষাটা করে দেখা উচিত। ও মা, এ তো সত্যি সত্যি প্রচুর টাকা চলে এলো। সে অনেক দিন আগে এক সন্ন্যাসী তার বউয়ের সঙ্গে ঝগড়া করে চলে যায়। সিদ্ধান্ত নেয় সে আর ফিরে আসবে না, গভীর বনে তপস্যা করে দিন অতিবাহিত করবে। এবার বোধ হয় আমি সংসারের ঝামেলা থেকে মুক্ত হতে পারলাম। আমি এবার তপস্যা শুরু করি আর ভগবানকে তুষ্ট করি। আর ওই সন্ন্যাসী তখন তপস্যায় মগ্ন হয়ে পড়ে। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তার দীর্ঘ তপস্যা চলে। আর সেই সময় বৎস, চোখ খুলিয়া দেখো, তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি মহাদেব চলে আসছি। আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, বিশ্বাস কর, আমি সেই দেবাদিদেব মহাদেব, যার তপস্যা তুই এতদিন ধরে করলি। বল এখন তোর কি চাই, বল। প্রভু, যখন আপনি আমাকে বর দেবেন ঠিক করেই নিয়েছেন, তবে একটা বর দিন। আমি যখন টাকা চাইবো, সব সময় টাকা আকাশ থেকে পড়ে। আর টাকার জন্যই আমি কিন্তু গৃহত্যাগী তারপর হয়েছি। মহাদেব ওই সন্ন্যাসীর ইচ্ছা অনুযায়ী তাকে সেই রকম একটা বর দেয় এবং আস্তে আস্তে নিজে কৈলাসের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে সাধু সন্ন্যাসী হিমালয় থেকে নেমে আস্তে আস্তে করে লোকালয়ের দিকে আসতে থাকে এবং ভাবতে থাকে, ভগবান শিব ঠাকুর যে আমাকে বরটা দিয়েছে সত্যি কি বাস্তবে কাজ করে না, একবার পরীক্ষাটা করে দেখা উচিত সত্যি কাজ করে কিনা। আচ্ছা বলে দেখি, আচ্ছা আমার প্রচুর টাকা চলে আয়। ও মা, এ তো সত্যি সত্যি প্রচুর টাকা চলে এলো। তার মানে বরটা সত্যি কাজ করছে। আমার না প্রচুর টাকা দরকার, বুঝলে? অনেকটা দিন খাইনি কিছু। আহা গো, লোকটা কি না কষ্টে আছে, টাকা না পেয়ে একেবারে না খেয়ে আছে। কিন্তু আমি তো টাকা তৈরি করতে পারি। আচ্ছা, তুমি কি টাকা নেবে? ও ব্যক্তি, তুমি কি টাকা নেবে আমার কাছ থেকে? আমার যখন টাকার প্রয়োজন, তো টাকা নিশ্চয়ই নেব আমি। তুমি কি দিবে? তবে তুমি কালকে আমার সঙ্গে বনে এসো, দেখবে বনে একটা অদ্ভুত রকমের গাছ আছে, সেই গাছের নিচেই আমি থাকবো। বনের মধ্যে যতগুলো গাছ ছিল, এই গাছটাই অদ্ভুত দেখতে, এটা লাল গাছ। এবার বলে দেখি, আয় আমার অনেক অনেক টাকা আয়। ও এই তো প্রচুর টাকা চলে এলো, অনেক অনেক টাকা পড়ে রইলো এই গর্তের মধ্যে। আমি কিন্তু 1 টাকাও নেব না, আমি এখান থেকে চলে যাব। আর আমি খুব আশাবাদী যে ওই লোকটা আসবে এবং আমার এই সমস্ত টাকা নিয়ে চলে যাবে। কয়েকদিন পর সেই লোকটা সত্যি ওই গাছের কাছে চলে আসে। সাধু আমাকে যেমনটি বলেছিল না, এই তো অনেক অনেক টাকা এখানে আছে। আমি এক্ষুনি সব টাকাগুলোকে ঘরে নিয়ে যাব, আমার দুঃখ নিঃশেষ হবে। মা জানো তুমি, এই টাকাগুলো আমি বনের মধ্যে পেয়েছি, একটা সন্ন্যাসী আমাকে দিয়েছে। বাবা, তুমি লোকের টাকা নিয়ে তোমার মেয়ের বিয়ে দিবে? ইনকাম করতে পারো না তুমি? আমি বিয়ে করব না। এই টাকা তুমি এক্ষুনি বাইরে ফেলে দিয়েছো। মেয়ের এই কথা শুনে ওই লোকটি ওই টাকা নিয়ে নদীর মধ্যে ফেলে তোর দেয় আর জন্যই বলে, আজকে আমার মেয়ের চোখে জল দেখতে পেলাম। এই রকম টাকা দরকার নেই আমার, পালা, তোকে আর দেখতেও চাই না আমি। ও মা, এ তো নদীর পাড়ে একটা টাকার বস্তা পড়ে আছে। এটাকে যদি আমি গড়ে নিয়ে যাই, আমার সব দুঃখ ঘুচে যাবে। তারপর সেই কৃষক নিজের মাথার উপরে সেই টাকার বস্তা তুলে নেয় এবং আস্তে আস্তে করে নিজের ঘরের দিকে রওনা হয়। যাওয়ার সময় একটা কথাই ভাবতে থাকে, টাকা দিয়ে সে কী কাজ করবে। যা দেখলাম তো বস্তায় প্রচুর টাকা আছে। এই টাকা দিয়ে আমি আমার ঘর তৈরি করব। এই মাটির ঘরে আর থাকতে ইচ্ছা হয় না, এখন একটু মাঠে যাই। এতক্ষণ ধরে কাজ করছি, ওদিকে কি জানি কে মনে হয় টাকার বস্তাটা চুরি করে নিয়ে পালিয়ে গেল ঘর থেকে। টেনশন হচ্ছে আমার, একটু যাই, তাড়াতাড়ি যাই। তারপর সেই কৃষক হন্তদন্ত হয়ে তার বাড়ির দিকে রওনা দেয় এবং মাথায় তখনও পর্যন্ত দুশ্চিন্তা ছিল। দেখ তবে টাকার বস্তাটা কেউ নিয়ে যায়নি, কিন্তু মাথায় যে এত টেনশন চেপে বসলো কেন? আগে তো আমার এই রকম টেনশন ছিল না।
মাঠের মধ্যে কাজ করতাম, যা উপার্জন করতাম তাই দিয়েই সংসার চলতো। এই টাকাটাকে ঠিক করে গুছিয়ে রাখতে পরের হবে। দিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কৃষকটা পুনরায় আবার তারা মাঠের দিকে রওনা হয়। এ তো দেখছি আমার শিরে সংক্রান্তি, মাথায় এত টেনশন বসে পড়লো এই টাকাটা নিয়ে। এই টাকাটাই আমার সমস্ত নষ্টের গোড়া। এর জন্য শান্তিতে আমি থাকতে পারছি না। আমি বাড়ির দিকে রওনা দিই। তারপর কৃষকটি বাড়ির দিকে রওনা হয় ও টাকার বস্তাটিকে নিয়ে পুনরায় সে নদীর সেখানে যায়। গাছতলায় বসে চিন্তা করতে থাকে কি করবে কি করবে না। আর ঠিক সেই সময় তার সামনে দিয়ে সেই সাধুটি যাচ্ছিল। সাধু মহারাজ, আমি ভাবলাম যে টাকাই নাকি সব সুখের উৎস, কিন্তু এই টাকাটা যবে থেকে আমার ঘরে আসছে শুধু অশান্তি আর অশান্তি। বৎস কৃষক, আমার একটা কথা তুমি শোনো, টাকার মধ্যে সুখ শান্তি নেই, শুধুমাত্র নিজের মনের মধ্যে সুখ শান্তি আছে। তুমি টাকাগুলোকে রেখে দাও ওখানে আর চলে এসো আমার সঙ্গে বনে।